নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরি আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। কিছুক্ষণ আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল, না হওয়ার মতন বলা চলে। সেই যখন আসলো তো একটু বেশি করে হলে বাগান বাড়িগুলো ভেজে, সে তো হয়নি। রাস্তাঘাট কোনো অসুবিধা নেই, দিব্যি হাঁটাচলা করা যাবে, জাস্ট একটু ভিজিয়ে দিয়ে চলে গেছে। আর আগের পর্বে আপনারা দেখছিলেন মা নদীতে দোন দিয়ে আসতে গেছিলো, এখন বাড়ির থেকে শুধু বলছে জোয়ার কদ্দূর উঠলো, জোয়ার কদ্দূর উঠলো। মানে এই যে জলটা উঠেছে, এই জলটা নেমে গেলে ওই দোনটা চেক দিতে যেতে হবে। এই যা জল উঠেছে এই জলে মাছ বেঁধে থাকবে, জলের সঙ্গে মাছ যদি আসে। তো দেখা যাক কিসে কি হয়, আপনারা সঙ্গে থাকুন। এখন শুরু করলাম ডায়েরির পর্বটা, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন আমরা তো দুপুরবেলা রান্না বান্না করব। মার বললাম একটা ঝুড়ি নিয়ে চলো বাগানের দিকে যাই, তো ঝুড়ি নিয়ে সোজা ওই দিকে বেরিয়ে যাচ্ছে কেন তো বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ? আপালি শুনতি মানে ওই চরের দিকে বোধহয় দিয়েছে দোন। আর এইরকম তো জলে মাছটার যদি বাঁধে তো একটা যে শব্দ হয় সেইটার বলে আপালি করা, তাই মনে হয় শুনতে গেছে। মেঘ ডাকছে গুড়গুড় করে, মেয়েটা ঘুমিয়েছে, আর সৌরভ আর মুন দুজন বিছানায় বসে বসে বিভিন্ন রকম তাদের খেলার সরঞ্জাম। কালো হয়ে আছে, কখন দেবে। মাছের কোনো শব্দ শব্দ আছে বুঝলে কি? কিছু না। আমি ঠাকুর নামগুলো বলিস, ঠাকুরের নাম ওরম করা করলে ঠাকুরের দেয় না মাছ। তা কিসে দেয়? মাসাল ঠাকুরের নাম করতে দেখ আজকের বললে আমি পরের দিন করবো। মাসাল ঠাকুর, মাসাল ওরম নামে কোনো ঠাকুর আছে আমি জানি না। 36 কোটি দেবতার মধ্যে মাসাল ঠাকুর ফুটতেছে। মাসাল ঠাকুর আছে, মাছ ধরার জন্য মাসাল ঠাকুর। মাসাল ঠাকুর। আপনারা কেউ যদি জানেন তো বলবেন যে মাছের জন্য মাসাল ঠাকুর আছে কিনা আমি জানি না। মাসাল ঠাকুর ও রান্নার জন্য মাছন্ডি। হ্যাঁ, এক এক দফায় তো অবশ্যই ঠাকুর আছে, না হলে আর কি 36 কোটি দেবতা হয়? যাতে যাবে সেখানেই ভগবানের। কি হচ্ছে প্যান্ট জামা কারণে কি করবে? ভালো করে ধুয়ে দিতে হয় না? আমি এদিকে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছি। এখানে সবাই ছিল এতক্ষণ, কিন্তু মা উঠে গেছে মার কাজে। বলছিল এখানে বসে বসে যে আমার কটা চারটা ধরতে হবে, রাত্রে দোন দেবে, এইসব ব্যাপার চলছে। আর বাইরে তো পুরো কালো হয়ে আছে, এর মধ্যেও অন্ধকার দেখতে পাচ্ছি। কি বাদলা কখন কি হয়। রান্না বান্নাটা সেরে নিই, দুপুরের খাওয়াটা হয়ে যাক, তারপরে আবার রাতের চিন্তা ভাবনা হবে। মিনো মাছ ধরছে, দোনে সারা দেবো তো, ভাঙা পাওয়া যায় না। অনেকগুলোই তো লাগবে। এতগুলো হয়েছে খেলা, জালে লাভ দিয়ে যাবে, জাল ঘুরো করলেই লাভ দেবে। এই অনেক অনেক করা হয়েছে, এবার বাইরে রেখে দেবো জানতে থাকে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজকে। ঠিক করে সৌরভের বাবা প্যান্টগুলো যেখানে যায় এখানে ঝাঁপ দেওয়া ছিল, যাওয়ার সময় বলছিল বলে সিমেন্টের ধুলোই সব একটু মানে খড়খড়ে টাইপের হয়ে গেছে, কাচলে ভালো হয়, তো কেচে দেওয়া হয়েছে। আবার এই কাঁথাটা কাচতে হয়েছে সোনামার কারণে, সেও তো শুকাবে না, কোনো রোদের দেখা নেই। হুট করে একটা মেঘলা বৃষ্টি হলো, তাও সে বৃষ্টিটা চেপেও হচ্ছে না। মা ওদিকে কী করছে তাই দেখছি। ঘরে উঠে গেল, ঘরে উঠে গেছে, ভালো করে বসে উপর তো বাড়ি মারতে পারো না, বাড়ি মারি মারে তো। হ্যাঁ
দেবো কুমড়ো গাছ লাগবে। তা পালা ভেঙে না শুধু কাট দিচ্ছ? এদিকে বৃষ্টি এই টিপ টিপ করে হচ্ছে, আমার ওদিকে তরকারি চাপানো ঝোলে, আর মা এই পুকুর পাড়ে এ গাছ সে গাছ মাছ ধরা এইগুলোতেই ব্যস্ত। হ্যাঁ ছাগলটা কোন ধারে গো? ছাগলটা যে কোন জায়গায় তুমি দেখো যে তাই শুধু কুমড়ো গাছ হচ্ছে তো, লাউ গাছ কই আছে এর মধ্যে? লাউ গাছ একটা চালে না তুলতে পারলে তো হবে না। ওই পিঁপড়ে টিমড়ে কেটে দিয়েছে, মরে গেছে। কুমড়ো গাছ অত তাড়াতাড়ি মরে না, লাউ গাছ যতটা নরম। এই জায়গার মাটিতে যা সার, মানে কি বলবো, এটা ওটা শুকনো গান্না খুঁজে টুঁজে ফেলা হয় তো কিছু ওদিকে দিয়ে প্রচুর সার। কুমড়ো গাছে গোড়া কেটে দেয়। এই দিচ্ছি এই এই গোড়াটা তো সমান, ঠিক আছে। এই জায়গাতে দেখো না, এইখানে একটা পরিমাণ দিলে মন দিতে হবে না, লাগবে না থাকবে। বলি তো আমার বেবি জামরুল গাছটা নিয়ে দেওয়ার দরকার, বুঝলি? ওই একটা সত্যেন না, তুমি বাড়ি এসছো না বলে আমি আর নেট সেট দিচ্ছি না। ভয় করে না তোমার? কিসে কি বলবা, কোন কাজটা কি করবো, বাগান বাড়ি। আমি আমার মতন একটা থাকলে আমার মতন। আমার রান্নাটা কমপ্লিট হলো, এখন কীরকম টাইম কিন্তু বোঝার উপায় নেই। মেঘলা তো আর বৃষ্টি পড়ছে, তো রান্না বান্না কমপ্লিট করলাম। ওদিকে সোনামা ঘুমাচ্ছে, আর সৌরভ আর মন দুজনে বেশ হাসি আনন্দ গল্প, একবার জোরে জোরে হেসে উঠছে। বিভিন্ন রকম খেলাধুলো আঁকা গল্প কত কিছু ওর মধ্যে হচ্ছে। তো রান্না কমপ্লিট, কারুর আর দেখা নেই। কারুর বলতে মা বাবা দুজন এদিকে ছিল, কেউই নেই। দেখি ওদিকে ডেকে নিয়ে আসি, খেতে দেবো। জামরুল গাছে নেট দেওয়ার কথা বলছিলাম, নেটটা এখানে এনে রাখা, শুধু এবার পেঁচিয়ে দিতে হবে। এবার ওই মা বলছিল না দাওনি কেন দাওনি কেন, এবার দিতে গিয়ে যদি কোনো সমস্যা বা এই নেট ওই নেট আবার বলবো এইটা করেছে ওইটা করেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এইভাবে দিলে হবে না, এর লাঠি পুঁততে হবে, পুঁতে উঁচু করে দিতে হবে, নাহলে এর উপর নেট দিলেই তো চেপে যাবে। ওই শাবলটা আনতে হবে, এনে খোপা পুঁতে একটা কাঠি পুঁতে আর দিতে হবে। ওখানে তো বস্তার আদা তো আপনারা দেখেছেন, বস্তায় আদা বের হয়েছে, এইখানটায় দেখুন কি সুন্দর আদা হয়েছে। এবার আর আদা কিনতে লাগবে না, টোটাল এইটা মানে মাটিতে রোয়া আদা, আর ওপাশে তো বস্তায় আছে। কচুরমুখির এদিকে পিলি বাঁধা হয়ে গেছে, গোড়া বেঁধে দেওয়া হয়েছে। বর্ষা হবে তো, নাহলে জল বসে যাবে। এইবার বর্ষার জল পেলে গাছও বড় হয়ে যাবে, এই গাছেই আবার ফুল হবে। এত ছোট ছোট হয়ে আছে মনে হচ্ছে না একটু একটু, অবশ্য ছোট গুঁড়ো গুঁড়ো কচুরমুখী রোয়া তো। চারিদিকে এইবার একদম অন্যরকম, শুধু সবুজ আর সবুজ। শুধু আমাদের বাড়ি বলে না, প্রায় প্রত্যেক বাড়িতে যা একটু করে লাগিয়েছে। আর এই বর্ষার জলে বাড়িঘর সবুজ, আর একদম চৈত্র বৈশাখের সময় ওই সময়টা একটা খাঁকা করার ব্যাপার। বাগান বাড়িও সবাই পরিষ্কার করে। আমগুলো পেড়ে নেব। আম আর এখানে কটা আছে, 3 3 6 আর 5 11টা আছে। রোদি পাড়বা মুন কোন গাছটা আম পাড়লো ওইভাবে তাই বলো, আমি সেই জন্যই বললাম এতে তো তাহলে মুন যদি এই গাছ থেকে পারে তাহলে তো একটা কমবে। না না, এ ঝড় হলেও পড়ে না। না 12টা ছিল আগের দিন, সৌরভ একটা বলে আমের শরবত করবো, তাই এর থেকে একটা পেরেছিলাম, তা হলুদ হলুদ ভেতরে হয়ে গেছে। মুনির একটা পাঠিয়েছিলাম, তাহলে অন্য গাছ এনেছে। এটা 11টাই আছে, ঝড়েও পড়বে, ওইসব গাছেও পড়তে না, ওইসব গাছে ঝড়ের গাছ পোকাও লাগে না। এখন প্রায় প্রত্যেকের বাড়ি গাছের আমে পোকা লেগে যাচ্ছে। না ওই হচ্ছে গিয়ে ইয়ের ধারে, ওই মুরগি ঘরের ধারে ওই কলা ঘাঁটিটা কতদিন লাগবে, দেরি আছে। তো ঠাকুরদাকে ডেকে আসিনি, খাইয়ে রে নেই। বৃষ্টি যদি হয় হবে, না হয় যদি এরকম থামে থাকে তার বিকেলবেলার দিক দেখো। খোপা মারে না দিলে নেট দিলে ওর গায়ে তো এরমে চাপে যাবে। কি গাছ নেই আমাদের বাড়ি বলো মা? হ্যাঁ, সব আম
জাম কাঁঠাল ক বছর করে আর খাইয়ে পারা যাবে না। কেন ক বছরের কথা বলেছি? কখন হয়? এঁচোর চিংড়ি হবে, তা খাবো। বড় বড় কয় একটা কাঁঠাল একজন প্রতিযোগিতা করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে এইটা, ওর ঠাকুরদার ওই জাতি আসছে সন্ধ্যাবেলা চোখে ঢুকছে, লম্বা লোক আর কি বলছে, আর যায় তো ওইভাবে কোনো দিকে না তাকিয়ে ঝড়ে কাটতে যেতে তাই একটু খেয়াল করছি। ওইভাবে যায় আসে না, চোখে ঢুকে যাওয়ার ভয়। নেওয়ার সময় ভাত ভাটি ঠিক হয়। কাঁদে উঠতে এখন কাঁদে দুষ্টু মেয়ে দাদার কাঁদে উঠেছে না। ফুলমালি, ফুলমালি ফুল তুলে বাবা ফুল সব খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও দুটো খেয়ে নিলাম। কিন্তু আজকে ওর বাবা এখনো এসে পৌঁছায়নি, গলার আওয়াজ পাচ্ছি। ওরে বাবা রে, হেঁটে হেঁটে তো আজকের আর গাড়ি নিয়ে আসা যাবে না। ওরে বাবা রে, আনন্দ দেখাবে। বাহ বাহ, বাহ এসেছে, বাহ। ও কদিক থেকে বাবা নিয়ে আসছে? গাড়ি করে ও যাচ্ছিল, আমার দেখলে আমার কোলে চলে আসলো। তোকে জল কেন? বৃষ্টির জল। চোখের জল, বৃষ্টির জল বাবা বজিয়ে দিল। বৃষ্টির জল এটা চোখে? আচ্ছা ওই এর কোনো ও মা, এই বাবা, একটা কি কাণ্ড ঘটে, মন কি রাগ করে চলে যায়? না জোর পায়ে বেরিয়ে গেল। ওরাই বলেছি ভাত খাইতে তুমি শোকো সাথে ওই তোমার ওই কথাটা বল লাগিয়েছে, সবাই এক জায়গায় এই জায়গায়, আর আমার বলতে তুই গেছো। শুতেই গেছে তা কি জানি, আমি তো বললাম দৌড়লাম। হ্যাঁ চলো, বৃষ্টিতে ভিজিস কেন? তোমার এই জল কখন নামবে সেই আশায় রয়েছি। বলার জানে না। আমি রাজনা মাছ হবে, রাজনা মাছ হবে। এই যে টিপটিপে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু খুব সহজে থামে না, এই নাগাড়ে হতে একদম থাকে সারাদিন। এইরকম বৃষ্টিতে তারা তুলিয়ে গেছে। এবার আমরা এই বৃষ্টির মধ্যে কাজ করবো। এই ঝাউ গাছটা ভেঙে গেছে, এত নরম গাছ এই ঝাউ গাছ। মা বলছে পুকুরের পালা দেবে, এইটা দিয়ে ওই ঝাউয়ের পালা দেয়। এই পেয়ারা গাছটা জোড়া জোড়া বড় বড় পেয়ারা বেড়েছিলাম, তো এখন এই সব ছোটো ছোটো অনেকদিন ধরে দেখছি কখন হয় বড়। এখন বর্ষার মধ্যে কাজ বলতে চারা লাগানোর কাজ। তুমি যে বললে টবে দেবো, এইগুলো কি লঙ্কা? লঙ্কার চারা, এইটা তোমার বাড়ি দানা ছড়ানো? এই লঙ্কাগুলো তাহলে এই এদের এখন বুঝতে পারছি, এমনি এখন এই জায়গায় বসিয়ে দেবো। আর ওই প্যাকেটে ভর্তি যাচ্ছে কোনগুলো? অন্য চারা আরো চারা আছে ওইদের বালতিতে, আর ইয়ে আছে বেলের চারা আছে না, সে প্যাকেট পরে ভরা যাবে না, এইগুলো দরকার পড়বে না। এইগুলো আমি বলবো না, তুমি দেখতে হবে। ভালো পাওয়া যায়। এরা মাটি শুদ্ধ আবার নষ্ট করে বসে তুমি খুঁজে যাচ্ছ তো সব কিছুর মূলে ওই নদীর চর, বিয়ে কাজ সে কাজ যাই বলো, নদীর চরের কাজ মাগিয়ে আসবো তো। হ্যাঁ, আজকে এই ভিডিওতেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। সকাল থেকে এই যে চরের গল্প এত হচ্ছে, গত গল্প হলে সেদিন ধরে না, যদি আজকে ভুলে যায়। গোপনে দেয়নি সেদিন। ওই আমরা বাপের বাড়ি গেলাম তখন একটা পেয়েছিল, পেয়ে রেখে দিয়েছিল কদিন ধরে। তারপরে এসে আমি বললাম ওইটা নিয়ে যাও, ওই মাছটা। মা বলে থাক, ছেলেগুলোর মুখের সামনে দেবো ওই মাছ। দুটো হলি তখন একটা কাঠ দেই আর কাঠ
এর মধ্যে লঙ্কা চারা রাখবে বলে লঙ্কা ধরবে যাবে না। না আবার এই লঙ্কা গাছ একদম মানে পারফেক্ট সাইজ। তারপর যে শক্তপোক্ত যে ব্যাপারটা সেটা যেখানে মাটি শক্ত সেখানে মাটি ভেঙে দিতে হবে। আমি তো এই মাটি ঘুরো ঘুরো মেলাম। হ্যাঁ এই মাটি ভেঙে দাও ঘাসটা দিয়েছি। আরে সারা শুধু দানা দেবে রুটি গেলি। একটা কথা মনে করো, কোনটা বলো দিন মনে আছে? ও কালকে তো ওখানে উড়িষ্যা ওই যে হাড়ু যদি বৌমা তোমার হাত দিয়ে দাও লাগিয়ে তোমার ওটা ভালো হয়েছে। যা যেখানে রয়ে তাই হয় কিংবা হয় আমার তো হয় না তো। ওই ওই জায়গায় এরকম লাগিয়েছি সে ফুটি টুটি এটা ওটা কত কিছু হয়েছে। তারপরে যা হতো আর এই ঝড়টা খুঁজে বলে হচ্ছে বৌমা তোমার হাত দিয়ে আমার লাগিয়ে দাও। তখন আমার তো সেই 12 এটা বেকা এমনি এই দিকে বেকা তুমি সোজা হাত দাও না দিদি। আরে এইখান থেকে দেখেছি এই দিক সোজা দেখো না। হ্যাঁ এখানে একটা ইউজ দেখাও। হায় হায় গাছটা গেল না। হবে না ওটা। আর সেই লাগানোর কথা আমার বলবে এরকম 13 সালে বোধ 12-13 সালের কথা। তো অনেক বছর আগে আমি তো তখন বয়স কম। আমি আমার যখন জেঠিক লাগিয়ে দিতে যাচ্ছি তখন আমি বলি বাঁহার দিয়ে লাগাতে হয় জানো মেয়ে লোকের বাঁহার লড়কি। এখন ওইগুলো ভাবলে তো হাসি লাগে। ওইভাবে দিলি হয়ে যাচ্ছে কিন্তু আমি আমার সেইখানে একটু মাস্টারি করে বাঁহার দিয়ে লাগাতে হয় মেয়ে লোকের বাঁহার লড়কি বেলের দানা টানা চড়ে দিল দিব্যি বেরিয়েছে। তখন আমি বলে যা বৌমার হাত দিয়ে হয়েছে। ওরা দিলে হতো না। ওরা দিলে হতো না। আরে দুই একজন ওই মনে করে না আমাকে হলি টলি দেখলি দিয়ে ওরা এখন বেঁচে দিল না। বলবো ওই জায়গার কটা মানুষের নাম এখনো মুখস্থ। ওখানে একটা ছোট করা সেই বেমা মাসি মাউসি মাউসি কিরাম ভালোবাসতো বলো। ওই 2-3 মাস ছিলাম তো বাড়ি ওই চাল মুড়ি ভাজবে চাল দিয়ে কাপড়ে মাছলাই করে নিয়ে আসবে। পলাশেরও সুস্মিতারও এরকম কি এরকম ভাবে বলতো বলো। ভাগে ভাগে এই মুড়ি ভাজার মনে হয় টেস্ট এখনো মনে আছে। আমার চারা নেই খাচ্ছি কেন এই চারাগুলো যে তোমার দেখা তার বেলা তুমি কিছু বলবো না তাহলে আমি এবার সোজা চারাগুলো বসাবো। বসাও এই দেখো তো যাতে মাথার দিকে দেখা সেই হাটের জাম নুন দিয়ে এ করে রাখা মুন্দি কই এ মাথায় নি। আমি আরো ভাবলাম ও কিচ্ছু করতে হবে না ও কি আর খাবে। এ ছাল আবার কি ফেলবে এই যে ঘুষি গাছি দিচ্ছে। কি করবো বাইরে বেরোনো যাচ্ছে না। বেরোনো যাচ্ছে না না ছাতা নিয়ে বেরোলে অবশ্যই বেরোনো যাচ্ছে কিন্তু আর কি করবো ওকে নিয়ে বারান্দায় আছে জাম খাচ্ছি।